প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন এই 2 নম্বর চ্যাপ্টারের একটা অঙ্ক সমাধান করব। সেটা হচ্ছে অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে যখন n1 = 3 হয়। আসলে অবলোহিত অঞ্চল হচ্ছে কোনটা? আমরা জানি যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 380 থেকে 700 ন্যানোমিটার, এবং এই দৃশ্যমান আলোর পরের যে অংশটা, যে আলোটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তাপটা অনুভব করা যায়, ইনফ্রারেড অঞ্চল, এটাই হচ্ছে অবলোহিত অঞ্চল। এই অবলোহিত অঞ্চলে n1 = 3 হয় এবং n2 = 4, 5, 6, 7 ইত্যাদি হতে পারে। তো আমাদের বলছে যে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য হতে হবে, এবং আমরা রিডবার্গের সূত্র অনুযায়ী জানি যে 1/λ হচ্ছে RH 1/n1² - 1/n2²। আমাদের তরঙ্গদৈর্ঘ্যটা দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে, এখানে লামডাটা বের করতে হবে। λ হোয়াট? n1 = 3, n1 = 3 এবং n2 = 4, 5, 6, 7 যদি হয় তাহলে এটা প্যাশন সিরিজ হয়। তো n2 হচ্ছে 4 নেব। n2 এখানে একটা কোশ্চেন আছে যে n2 4 কেন নেব? 4, 5, 6, 7 তো 5ও নিতে পারি, 6ও নিতে পারি, 7ও নিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি 5 নেই বা 6 নেই বা 7 নেই, তাহলে তরঙ্গদৈর্ঘ্যটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, দীর্ঘতম হবে না, সেটা ক্ষুদ্রতম হবে। এই জন্য আমরা n2 = 4 নেব এটা। কারণ এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি n2 = 4 নেই, তাহলে n1/n2² তখন মানটা কমে যাবে, এটা 1/16 হবে। কিন্তু n2 যদি 5 নেই, তখন 1/n2², এটা হচ্ছে 25। আবার n2 যদি 6 নেই, তাহলে 1/n2² হচ্ছে 6/36 হবে। তোমরা দেখবা যে যদি 4 নেই, তাহলে আমরা এই দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যটা পাবো। কিন্তু যদি 6 বা 7 নেই, তাহলে তরঙ্গদৈর্ঘ্যটা আস্তে আস্তে ছোটো হবে। মূলত এই কারণেই n2 এর মানটা হচ্ছে 4 না হয়। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করি। আমরা জানি রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 10, 96, 78 পার সেন্টিমিটার। আচ্ছা, 1/n2, n1 এর মান 3 একবারে বসাই দিই, 3² 9, আচ্ছা মানটা বসাই আগে, 3² এটা হচ্ছে 1/n2 মানে হচ্ছে, যেহেতু আমরা ধরলাম n2 = 4, তো 4² এটা 10, 96, 78 পার সেন্টিমিটার, এটা হচ্ছে 1/9 - 1/16 হচ্ছে। তো ক্যালকুলেশন করে আমরা পাই 1876 ন্যানোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য ন্যানোমিটার হবে 1876 ন্যানোমিটার। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই।